শীত আসে হলহ দুঃখ কষ্টে করে তারা জীবন যাপন এতদিন দুইজনেই কইতাছে আমাকে আগে দাও আমাকে আগে দাও আমি কি করি এবার কও আমাকে আগে আমাকে আমার মাথা একসাথে দুই আঙ্গুলে লইছি টুস টুস যেমন আমি আর আমার ভাই ছোট্টবেলায় প্রচুর দুষ্টামি করতাম মারামারি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হয়েছে মঙ্গলবার, তারিখ হয়েছে আজকে 19 তারিখ। তো কালকে আমার বার্থডে গেছে, বার্থডে ব্লগ তোমরা অবশ্যই দেখছো। আর সনর শরীরটা ভালো নয়, তাই কালকে থেকে প্রচণ্ড মন খারাপ। তো এখনও শোনো মোটামুটি ধরো কালকে রাত্রে তো সারা রাত্র জ্বর আসছিল, রাত্রে 11টার সময় জ্বর আইছিল। ওষুধ খাওয়াবার পরও জ্বর পড়ছে না, সারা রাত্র জ্বর আসছিল। সকালের দিকে যাই একটু কমছে, তো ওখানে আবার শরীর খারাপ লাগতেছে, মানে পায়েটায় ব্যথা শুরু হয়ে গেছে, তার মানে আবার জ্বর আইব। তখন ভাত খাইতে বসে সোনার বাবা ভাত টাত দিছে, তো খাইয়ার পর ওষুধ টষুধ খাইব আর কি। আর আমি স্নান টান করে আসি, আজকে বিপদনাশিনী পূজা করুম। তো ওই যে ঠাকুর ঘরের সামনে দাঁড়াইছি, তো কিছু কাজকর্ম গোছানো হয়ে গেছে, বাসন টাসন ধোয়া লিয়া টুকটাক অক্ষণ জাম হয়েছে ফুল তুলতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমি আয় পড়লাম অক্ষণ পুকুর পাড়ে ফুল তুলতে। ওই যে আমরা পুকুর, এই যে চলো প্রথমেই একটা ফুল। তো বন্ধুরা, এখন আমি যাইতেছি পুকুরের আরেকটা পাড়ে ফুল তুলতে। তো আমার গলা শুনে তোমরা বুঝতেছো যে আমার গলার অবস্থা অন্যরকম, কারণ এই ভিডিওটা আমি বানাইছিলাম 19 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ। এতদিন পরে আমি ভিডিওটা এডিট করতে আসি, মাঝখানে এই কটা দিন ভীষণ আমি অসুস্থ, এখনও বর্তমানেও অসুস্থ। তো এতদিন আমি ভিডিও এডিট করার মতো শক্তি পাইছি না, আর আজকে একটুখানি অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করতেছি। এই কদিন ভিডিও দিতেও পারছি না এডিট করানোর লাগে, 2টা ভিডিও বানানো আসছিল, কিন্তু এডিট করানোর লাগে আমি আপলোড দিতে পারতেছিলাম না। তো প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, এখন আমি পুকুরের আরেকটা পাড়ে ফুল তুলতে গেছি। এখন তো পুকুরের জল নাই, তো এই লাগে অনেক ফুল পাওয়া যায়। আগে তো জলের লাগে পুকুরের নামা যে ফুল তুলুম, ওই তো সুবিধা ছিল না। তো অন্য সাইডে যে শুকনা জায়গাতে যে ফুল আসছিল ওই ফুল তুলতাম। তো এখন সুবিধা হয়েছে জল না থাকাতে পুকুরের নাইমাও মানে ফুলটি তুলন যায় আর কি, অনেকটি ফুল পাওয়া যায়। তো আমি অনেকটি ফুল তুলছি, তোমরা দেখামো একটু পরে। মানে পুকুরে জল না থাকার কারণে আর কি প্রচুর ফুল তুলতে পারছি। তো চলো দেখো দেখো বন্ধুরা, ইচ্ছা মতো ফুল তুললাম, প্রচুর ফুল, মানে একটা পুষ্পথালার মধ্যে পুরো এক থালা হয়েছে, তাও চাপা চাপা একদম। তো এতটি ফুল আমি কই দিমু, ফুল দিয়ে শেষ করতে পারব নিটাও জানি না। তো দেখা যাক কি হয়। তো এইদিকে আছে বেলপাতা, আমের পল্লব, দূর্বা, আর এদিকে মোটামুটি সব কিছু রেডি। ঠাকুর স্নান টান করাইলাম, মানে তেলের বাতি, তারপরে ধূপদানি সব কিছু রেডি। মানে ফল টলটি ধুয়ে রাখলাম। তো এটি এখন কাটটা নৈবেদ্য সাজাইয়া পূজাটা দুমু। এই যে আমার মা বিপদনাশিনী, তো এখানে ঘরটা বয়ামো, বইয়া তারপরে পূজা শুরু। তো দেখতে থাকো।
সাহা সহতথা বসবাস করে অর্ধশের চালো ডালো আলু গলা সহ রাজবাড়ি হতে সিধা আসে হরহ দুঃখ কষ্টে করে তারা জীবন যাপন একদিন করে দিজ ভিক্ষায় গমন জেলে কোষের সময়ে মৎস্য লয়ে এলো সবারও দেখিয়া মৎস্য তা সাহাও কিনিল জেলেকে বলিল দামও কিছু করে নিবে ভিক্ষা করি দিজ বড় এখনই আসিবে বিক্রয় করিয়া মাছ কিছু কোন করে ঘন ঘন ডাকে জেলে কর্মদাস দ্বারে ভিক্ষা করি কর্মদাস না আসে তখনও মৎস্য মূল্য দিতে নাহি পারে সে কারণ না পাইয়া মৎস্য মূল্য জেলে করি ক্রুধ অকথ্য বলিয়া গালি নেয় প্রতিশোধ মন দুঃখে সাহা তবে বসিয়া ঘাটেতে অদৃষ্টের দোষ দিয়া লাগিল কাঁদিতে হায় হায় করি মুখে কাঁদে সাহা মন দুঃখে কেন মাছ করিলাম অক্রয় না পারি নদিনে দিতে দাম অপমান হইলাম সম্মান রে করে দয়াময় নিত্য গতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র করে কেন আজি হলো বিলম্বিত পতি যদি কাছে রয় জেলে গিয়ে দেখো কয় কথা না বলিতে পারিত প্রথমা বিপদ তারিণী বিপদে পড়েছি আমি তুমি আজি করো মোরে প্রাণ। তো আমার পূজা কমপ্লিট, মা বিপদনাশিনীর পূজা হয়ে গেছে। তো যতদূর সম্ভব হয়েছে তোমরা দেখানোর চেষ্টা করছি। তো এই যে মানে আজকে ফুল দিতে আর জায়গা পাইতেছিলাম না, কোন দিক দিয়ে ফুল তুমো, জায়গা শেষ, ফুল রয়েছে এরকম আর কি। তো চলো ওখানে রৌদ্র আছে, স্নান টান করে, এই কই তোরা এদিকে আয়। রৌদ্র স্নান টান করে আয়া বসছে নমস্কার করতে। তো সনরে তো জ্বরের মধ্যে স্নান করাতে পারতাছি না, হাত পা ধোয়াইয়া ড্রেসটা চেঞ্জ করে দিছি। এইখানে করো, ওই যে ওইটা পূজা। রৌদ্র নমস্কার করে, ওই যে সন আইছে, এই যে আস্তে আস্তে এই তেল আর সিঁদুর দিয়ে যা। বস, আমি দিয়ে দিচ্ছি। আমাকে আগে আমাকে আগে আমাকে 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 এবার আমাকে সিঁদুরটা না চাই আগে করো আমাকে দাও। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমাকে 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 দুইজনকেই দেবো, তো এরকম করবে না। আমাকে আগে দুইজনেই কইতাছে আমাকে আগে দাও, আমাকে আগে দাও। আমি কি করি এবার কও? আমাকে আগে আমাকে 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 আমি কি করব এবার? আমাকে দাও। তুই বলছিস তোকে দিতে, ভাই বলছে ভাইকে দিতে, আমি কাকে দেব? শুধু আমাকে দাও, আমাকে দাও। ঠাস করে দিয়ে দিলে তো আদা তুমি দুইজনকে একসাথে দেব। তাও তো আমরা মাথা একসাথে দুই আঙ্গুলে লইছি, তাহলে একসাথে দেখি উপায় নেই। মাথা টুস টুস। আমাকে তো এমনি দিতে হবে। ও আচ্ছা, ছেলেদেরকে তো লম্বা করে দিতে হয়। এই যে মেয়েদেরকে তো গোল, তুমি এটা গোল। কি কাণ্ড দেখো, এই দুই ভাই বোন একসাথে হইলে যা করে আর কি, মজাও আছে। এটি বড় হইলে তখন ভাল লাগবে। ছোটবেলার দুষ্টামিটি বড়বেলা যে সব মনে পড়ে, তখনই আসল টুইস্ট আর কি। যেমন আমি আর আমার ভাই ছোট্টবেলায় প্রচুর দুষ্টামি করতাম, মারামারি করতাম। অখন এটি মনে পড়লেই ভাল লাগে যে এরকম করতাম এরকম করতাম। সনর লগে গল্প করি যে আমি আর তোর মামা এরকম এরকম করতাম, সনর লগে এখন গল্প করি, ভাল লাগে। চলো পূজা তো হয়েছে, আমার গলাটা একটু হয়ে গেছে। তো চলো ওখানে মানে মা বাবা তখন আসে না, মা বাবা আইলে তেল সিঁদুর দিয়া তারপরে প্রসাদ টসাদ দিয়া তারপরে আমি আবার ভাত খামো। সকাল থেকে উপাস, এখন 12:30 বাজে গেছে অলরেডি। তো চলো দেখতে থাকো আর কি কি হয়। এই যে দুইজন প্রসাদ খাইতে বসে আর গুনতে আছে কয় রকমের ফল, কার কার কি কি ফল পছন্দ। আচ্ছা, আঙ্গুর পছন্দ না কেন? কি পছন্দ তাহলে? তরমুজ, চেরি ফল, কলা, আর কি? আমসত্তা। আচ্ছা, সোনর কি কি পছন্দ? আঙ্গুর, তরমুজ, বড়ই,
আর কিছু না? আমার একটা জিনিস আছে। কি? ও কলা, কলা না কোকোনাট। কোকোনাট, নারকেল। আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। দেখি কে আগে খেতে পারে, কে ফার্স্ট হয়।